শুধুমাত্র দুটি সিদ্ধ ডিম দিয়ে যে এত মুখরোচক পরিবারের সবার মন জয় করা একটি রেসিপি তৈরি করা যায় অনেকের কাছেই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটি সিদ্ধ ডিম। আমি এখানে দুটি ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার এই সিদ্ধ ডিমগুলোকে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নেব। আর আমি এখানে ডিমগুলো যেভাবে কেটে নিচ্ছি আপনাদেরকেও যে সেমভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন, আরও একটু পাতলা করে নিতে পারেন কিংবা আরও একটু বড় বড় টুকরো করেও নিতে পারেন। তো এখানে এখন দুটো ডিম আমি সবগুলো এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। ঠিক যেভাবে আমরা আলু কুচিয়ে নিই ঠিক সেভাবেই কিন্তু আমি ডিমগুলো কুচিয়ে নিচ্ছি। তো এখানে দুটো ডিমই আমি এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা আলু, আর আলুগুলোকেও আমি এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আমরা যেভাবে আলু ভাজা করি ঠিক সেভাবেই কিন্তু আমি আলুগুলো কুচিয়ে নিলাম। এবার আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু। আমি যে আলুটা আগে থেকে কুচিয়ে রেখেছি তো সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, সেই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তো দিয়ে সব কিছু একসাথে প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা কিন্তু আমি তেলে ফোড়ন দিলাম না, আমি আলুটা দেওয়ার পরে দিয়ে দিলাম। এতে করে কি হবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার আসবে। তো আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো এখানে 2-3 মিনিট ধরে কিন্তু আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আবারও 1 মিনিটের মতো একটু এভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর জিরা বাটা, মোটামুটি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এই সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এভাবে আরও 1-1.5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। ডিম আর আলু একসাথে ভেজে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। ততক্ষণে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আপনারা চাইলে কিন্তু নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। তো এখানে এখন আমি ডিম আর আলুর এই লোভনীয় স্বাদের রেসিপিটা একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। অসাধারণ স্বাদের সিদ্ধ ডিমের এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। বাড়িতে তেমন কিছু না থাকলে ঝটপট আপনারা খুবই মুখরোচক এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে।